বিস্ফোরক রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। শ্রীরামকে রাজনীতিতে ব্যবহার করা হচ্ছে। রাম মন্দির হওয়া নিয়ে কোনো আপত্তি নেই, কিন্তু যেভাবে রাম মন্দিরকে নিয়ে একটা সূক্ষ্ম রাজনীতি করা হচ্ছে, প্রশ্ন উঠছে সেখানেই। শুক্রবার কলকাতা পুরসভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাম মন্দির ইস্যুতে এভাবেই নিজের মত প্রকাশ করেন মেয়র ফিরহাদ হাকিম। শুক্রবার কলকাতা পুরসভার অধিবেশনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র বলেন, আমাদের কেএমসি মানুষের জানা উচিত যে পুকুর রয়েছে, একে বাঁচানোর দায়িত্ব সকলের। আমার পুলিশ নির্ভরশীল সেটা নয়, আমরা কলকাতার মানুষের স্বার্থে আমরা কাজ করি। যেখানে আইন শৃঙ্খলা বিঘ্নিত হয়ে সেখানে পুলিশের হস্তক্ষেপ হবেই। কলকাতা পৌর সংস্থার নিজের পুলিশ নয়, যদি বেআইনি নির্মাণ ভাঙে আমাকে পুলিশকে সাহায্য করতে হবে। তিনি বলেন, এই প্রথম আমাদের কলকাতা পৌর সংস্থার অধিবেশন রাজ্য সঙ্গীতের মাধ্যমে শুরু করেছিলাম। রবীন্দ্রনাথ ঠাকুরের রাস্তায় আমরা সবাই এক, যে কোনো অনুষ্ঠানে আমাদের রাজ্য সঙ্গীত গাওয়া হবে। এরপরেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাম মন্দির ইস্যুতে বিস্ফোরক মেয়র বলেন, বাংলার কিছু সংবাদ মাধ্যমে ধর্ম নিয়ে ভেদাভেদ তৈরি করার জন্য মিডিয়া সূক্ষ্ম একটা প্রচার করছে। বাবরি মসজিদ ভেঙে দেওয়া আমাদের জন্য একটা কষ্টের ও দুঃখের ছিল, তখন আমরা সবাই মেনে নিয়েছিলাম। রাম মন্দির হওয়া নিয়ে কোনো আপত্তি নেই, কিন্তু যেভাবে রাম মন্দিরকে নিয়ে একটা সূক্ষ্ম রাজনীতি করা হচ্ছে, বাংলার রীতিনীতি হচ্ছে আমরা দুর্গা পুজো করি, আমরা কালী পুজো করি, বাঙালি রামের পুজো করে না। যেখানে হিন্দু মহাসভা যাচ্ছে না, শঙ্কর আচার্যরা যাচ্ছে না, এখানে একটা পরিবেশ তৈরি করা হচ্ছে। যদি আমাকে মুসলমান বলে, কেউ আমাকে একটা চড়ও মারে, তাহলে আমার বিশ্বাস পুরোপুরি চুরমার হয়ে যাবে। ভাবাবেগকে ক্ষীণ করে মেরুকরণের রাজনীতি করা হচ্ছে। সারা ভারতবর্ষে প্রচার করে মেরুকরণের রাজনীতি করা হচ্ছে। সবটাই হচ্ছে নাটক, সবটাই হচ্ছে বিজেপির সার্কাস। আরএসএস এবং মুসলিম লীগ ভারতবর্ষকে ভেঙেছিল। আমরা রাজনীতিবিদ, আমি রামের ভরসায় আর আল্লাহর ভরসায় রাজনীতি কেন করব? আমরা রাজনীতিবিদ। টাকি পুরসভার অনাস্থা নিয়ে বলেন, আমি সেখানে বলেছি এই বিষয়ে পার্টির নেতৃত্বকে দেখতে বলা হয়েছে।